ওরাকে ফেলিয়া যাবে চলো হলো কোনা আমার বাড়ি আমার গৃহে চলে যায় না কেন আমার আমার একবার বিবাহ হয়েছে আমি যাচ্ছি পথে যাবে না পূর্বের জন্ম পাপে স্বামীকে খেলো কালে সাপে স্বামী নয় ভাসি সাগর হবে তুমি তো মদনে বুড়া কানে দিকে বড় কুণ্ডল খোড়া গদে দিকে তোমায় বাছি উড়ে তোমায় দিকে বড় ভয় লাগে তুমি আমার বাড়ি যাবে কি না আমি তোমার বাড়ি কিছুতেই যাবো না জানি আনিব কাছে তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায় না হয়তো ঠাকুরের কৃপায় তোমার হাত পুরে ছাই হবে আমার দাম্পত্য জীবনে বিজের গল্প স্বামীর সাথে যদি স্বর্গের মৃত্যু হয় ততদিন মৃত্যু শিকার ততদিন আমি পর পুরুষের সঙ্গে আমাকে ভাবতে দাও আমাকে ভাবতে দাও হাই ভগবান কি না করিয়ে ফেললে আমায় আমি কোন দিকে যাব গোদাবীরের কথা যদি স্বীকার না করি তুমি গোদাবীর বংশ ফেলে আমার ভেলাকে কাছে টেনে রাখতে ফেলে সুরবার করে ফেলে দেবে আমার স্বামীকে জলে ফেলে দেবে আমি কি সাগরে আছে বৃথা তুমি আমার শক্তি দাও ঠাকুর তুমি আমার সহ্য শক্তি দাও তুমি আমার সহ্য শক্তি দাও গোদাবীরের সঙ্গে আমি ছলনা করবো গোদাবীরের সঙ্গে আমি চাতুরি করবো গোদাবীরের সঙ্গে যদি ছলনা করে ওকে স্বামী তুমি আমায় ক্ষমা করে দিও বিপদে পড়ে গোদাবীরের সঙ্গে ছলনা চাতুরি করবো যদি ছলনা করে তোমায় বাঁচাতে পারবো ঠিক বলেছো কি বলেছে একটি কথা বলবো বলো তুমি এতক্ষণ থেকে বলছিলে এক এক করে 5 মাস পেরিয়ে গেলাম হ্যাঁ এখনো দেবতা নগরে আমি দেখতে পাই না ভাসতে ভাসতে আমার দেবতা যেটা হয়েছে রোগা রোগে শরীর হয়েছে জানি না এই মরার জীবদান পাবো কিনা এখনো দেবতা নগরে ঠাই পাই এই মরাকে ফেলে দিয়ে ভেবেছি একটি সুখের ঘর বাঁধবো সত্যি কথা বলতে কি জানো কি বলো যখন থেকে আমি তোমায় প্রথম দেখেছি হ্যাঁ প্রথম দেখাতে আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি না স্বামী পাবে কোথায় আয়না করলা আমি আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না আমি সত্যি তোমাকে ভালোবাসি তুমি আমায় বিয়ে করবে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ যাকে আমি স্বামী রূপে গ্রহণ করবো তাকে একটু যাচাই করে নেবো তুমি অভিমান করবে না তো না আচ্ছা বলে তো আমাকে যে তুমি বিয়ে করে নিয়ে যাবে হ্যাঁ বলো আমার শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে আমার শ্বশুর আছে ঘরে হ্যাঁ শাশুড়ি আছে আর তোমার বাড়িতে কি কি আছে বলো তো আমার বাড়িতে রয়েছে ভোগবাদের 2 সন্তান কানে চুরি 2 নারী তোকে নিয়ে 3টা নারী সুখে বঞ্চিব ঘর খালি আর এসে বৃদ্ধ মাতা আর রয়েছে ওইটা বলো একটা রয়েছে তাল খুচরা বাড়ি বেশ তাই বলি কানে চুরি 2 নারী আমি গেল 3 নারী
তারে করে 2 ফুট একটি বদলে একটি ভুল কত গুছানো সংসার তারে করে 2 নারী আমি গেলে 3 নারী একটি কথা বলবো গো দেবী ভালো আমি তোমার বাড়িতে যাবো হ্যাঁ খাবার কি শুনেছি বলো তো খাবার কি শুনেছি ঠিক বলেছো কন্যা নতুন বউ হয়ে গেছে খাবার তো দরকার আরে খাবার তো হবে, তাই না এই দেখো আমার বাড়ি চল কোথায় খাবার নাই তো 7টা গোলা ভরা আছে ভালোই ভালো শুনলি তার মধ্যে তার ভিতরে চাল নেই। শুধু খুদ মানে ঘুষাই ভর্তি আচ্ছা বলো খাবার সুখ পেলাম হ্যাঁ ব্যঞ্জনের কিছু মানে তরকারি তরকারি ঠিক বলেছো শুধু ভাত তো খাওয়া যায় না তরকারি খাওয়া থাকলে খাওয়া যাবে রাধে রাধে আমার বাড়ি আমার বাড়ি চলো না খাবার নাই তো 7টা করে ভরা আছে বেঙ্গল বর্ষাকালে সোনা ব্যাংকগুলো লাফালাফি করে ওই ব্যাংকগুলোকে ধরে ধরে শুকিয়ে রেখে ওই কলসে ভরে রেখেছো কতবার একটু কথা বলবো বলো খাবার শুকিয়ে না হ্যাঁ ব্যঞ্জনের শুকিয়ে না হ্যাঁ আমি পড়ার কি ঠিকই তো বলেছেন নতুন শাড়ির দরকার আরে শুনো এরা বেরাম আমার বাড়ি চল আমার বাড়ি চল আমার গৃহে চলো কন্যা ওর নাই তো ওর থেকে নেমটি ছিঁড়ে দিব অর্ধেক নেকটি ছিঁড়ে দিবি আমি ঢেকে রাখবো কত সুন্দর শাড়ি কথাই কি বলে জানো কি বলো শ্বশুর বাড়িতে যদি এমন সুখ পাই তো বাবার বাড়িতে আগুন লাগাতে যাই ঠিক বলেছো কন্যা তোমার বাড়ির মধ্যে আমি বেশি সুখ পাবো না গো হ্যাঁ। কিন্তু খাবারের সুখ পেলাম পড়ার সুখ পেলাম হ্যাঁ। প্যাকেটের সুখ পেলাম বাড়ি কিসের ঘুমাবো কোথায় ও রাধে রাধে আমার বাড়ি
মনে নাই তো শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ শুরু বেরোবে। হ্যাঁ, এত সুখ আমি কেমন করে সহ্য করবো? আমি সুখের ডালি পেয়েছি তো, কিন্তু একটু কথা বলবো। বলো হেঁটে গেল কেন? তুমি শত শত কথা বলো। আমার কথায় রাগ করবি না তুমি তো? না, কেন রাগ করবো? তাহলে মন দিয়ে শোনো, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বলো। ভয় লাগে, বলবো কি বলবো না, আমার ছোট্ট ভয় লাগে। বলো না। বলবো? হ্যাঁ, বলো তো। তাহলে করে ভয় নারী, আমি কেন অবতীর নারী? হ্যাঁ, আমি সতীরে জ্বালা সহ্য করতে পারবো না। আরে কি করতে হবে না? ওই কানে করে বউকে ওই ঘর থেকে তাড়াবে, নাহলে ওই বাজারে বিক্রি করে দিতে হবে। যখন থেকে তোমার রবি আমি সে পাগল হয়েছে, সেই গাড়ি করে তুমি নারীকে সহজে মিলিয়ে, তাই না? হ্যাঁ। এইটা হলো আমার হব স্বামী, কিন্তু তুমি চাও না আমাকে বিয়ে করে একটা নতুন সন্তান জন্ম হবে, আমাদের একটা সংসার হবে? হ্যাঁ, হ্যাঁ। এর জন্য বলি আমি সৎ বেটা ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে না? ওই যে তোমার ভূত বাদল ছিনে আছে, তাকে বাতালের মধ্যে পড়ে দেবে। গাড়ি করেছে কাল গলায় বিক্রি করে দেবো। ও তোমাদের যদি সন্তান, সেই আমার নিজের কামাই খাই না। কেন? ভূত থাকে শ্মশানে, বাপের ডাক্তার কাছে নারিকেল নেবো, আনারে কমলা নেবো, সব করে খায়, কিন্তু আমার টাকা আমার খাই না। আমি জানি না তুমি একটু আগে কি বললে, প্রাণের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো। হ্যাঁ। আমাকে ছাড়া কিছুই জানো না, তুমি চাও না আমাদের সংসার হোক। তুমি থাকা আছে, ব্যাস তুমি তোমার থাকো, তোমার ভূত বাদল ছেলে নিয়ে আমি চলে যাব। যদি এই জন্মের জন্য বলছেন ভোট ভোট যদি সন্তান তুমি করে বলে দিতে হয়, তাহলে আমি সেই লড়ে বলি দেবো। আমি তুমি যখন বিয়ে করে যাবো, হ্যাঁ, আজকে আমাদের যখন বাসার ঘর হবে, হ্যাঁ, তখন ওই তোমার বৃদ্ধা মা, এই গোদা বাংলায় বলে ওই বুড়ি মা হ্যাঁ, তোমার নাম ধরে বলবে, এই গোদা তোর নতুন বউকে পাঠা, আমাকে খাবার দিবে, আমাকে জল দিবে, আমাকে এই দিবে, ওই দিবে, ভালো লাগবে না, তাই না গো? হ্যাঁ। তাই আমি করে শাশুড়ি জলে সহ্য করতে পারবো না। তাহলে কি করবো? ওই রাখবে না তো বলবো? না না, রাখবো না, রাখবো না। কি বলবো, তোমার মাকে চালে চাপি করে মেরে ফেলবে। একে তো আমার দৈনিক কথা রেখে যাবে, কিন্তু আমার যে মাকে তুমি মেরে ফেলবে, সকাল সন্ধ্যা শাশুড়ি বলবি কাকে? ও মা, একটু আগে কি বললি? তোমার মা 80 থেকে পেরিয়ে গেছে, ক্ষমা করে দেয়, আজ মরবে না কাল মরবে। তুমি মাতে একদিন মরবে, থাকো তোমার মানে ওই বুড়ি শাশুড়ি জ্বালা, ওই বুড়ি মায়ের জন্য তুমি নজির সুন্দর। সেই আমি সেই দিক্ত মাতাকে আমি সেই চাউল টুকরা করিয়ে টাকা মেরে ফেলবো। বলো। আমি দেখো বলতে ভয় লাগছে। আরে বলো না। আমি দেখতে সুন্দরী, তাই না? হ্যাঁ। ও মা ঘুটুরা, তাই কি কথা বলবো? বলো না বলো। ওই যে তোমার ওই তাল পাতা লতা পাতার বাড়িতে হ্যাঁ। আমি একটুকু থাকতে পারবো না। ও ওই বাড়ি থাকতে পারবি না? কি করবে জানো? কি করবো? ওই তোমার লতা পাতা তাল পাতার বাড়িতে পুড়িয়ে ছাই করে দিতে হবে। নতুন বিয়ে করে তোমাকে যে আমি বাড়ি যাবো, তাহলে বাসন ঘর তোমার কথাই নিয়ে করবো। জানো হ্যাঁ। একটু আগে কি বললাম? কি বলো? আমার অনেক রূপ আছে, তাই না? হ্যাঁ। যেমন রূপ আছে আমার, তেমন গুণ আছে গো। যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে, হ্যাঁ। তুমি যাবে আগে আগে, আমি তোমার পৌঁছে যে পেছনে, হ্যাঁ। এর পেছনে যাবে বড় অট্টালিকা, ও বড় পাকা বাড়িতে থাকবো। ও অট্টালিকা বাড়ি হবে? বেশ, তাই করবে। কিন্তু একটি কথা গো, আমার কি কথা হয়েছে বললে? মনে দুঃখ করবে না তো? না তো। তুমি আমাদের সনাতন ধর্মের লোক হ্যাঁ। না কোনো অন্য জাতি? না, আমি সনাতন ধর্মের লোক। আমাদের বংশে কি হয়ে জানো তো? কি হয়? তুমি তো তোমার মাকে নিচে হাতে মেরে ফেলবে, হ্যাঁ। তাতে তোমার বড় পাপ হবে। তাহলে কি করতে হবে না? এই পাপকে মোচন করার আমার কাছে একটা উপায় আছে। কি রয়েছে? তোমাকে নাপিতের কাছে যেতে হবে। সে কি করা হবে? ওই যে তোমার বড় বড় মাথার চুল, হ্যাঁ। বড় বড় দাড়ি, দাড়ি, বড় বড় গোপ, বউ, সেটা কামিয়ে ফেলতে হবে। ওই না এক এক করে সবটার কথা তো রেখেছি।
কিন্তু আমার মাথায় যে বাবুই পাখি বাস করে তাকে আমি কষ্ট দিতে পারবো না। না, আমি সে মাথা দিয়ে রাখতে পারবো না। এই জন্য বলে ছেলেরা হচ্ছে বহু মা তোমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে, হ্যাঁ। 10 মাস 10 দিন পেটে রেখেছে, তারপরে জন্ম দিয়েছে। মা বললো মায়ের জন্য এইটুকু কর্ম করতে পারবে না তুমি? তাহলে বাবুই পাখি কথাই থাকবে না, বলে না বল। ঠিক জায়গায় কাছে গেলে বাচ্চা বাঁধবে। ও, সে কাল কাছে সেই বাসায় বাঁধবে, এই সময় সেটা বলবো। আর কি কথা বলো। তোমার মাথায় কি না, হ্যাঁ তোমার মাকে যদি নিজে হাতে মেরে ফেলবে, হ্যাঁ। এই পাপের মোচনের জন্য ওই নাতিকে বলবে এক এক করে মাথায় 3 তাল ছিদ্র করবে। ও, কত করতে হবে? কত করে? তাতে লেবুর রস দিবে, লেবুর রস, লঙ্কার গুঁড়ো দিবে, লঙ্কার গুঁড়ো, লবণ দিবে, লবণ গুঁড়ো, গম্ভীরা রস দিবে। অমৃতা রস, তাই না? আর তোমার বড় মুখ কি না, হ্যাঁ। তোমার মুখে না চম্পক বানাবে না। ও, ধন্যবাদ। তাহলে এই নাতিকে বলবে এক গালে চুল এক গালে কাটবে। ও, সেটা ভালো লাগে না? আর যখন আমাদের বিয়ে করতে আসবে, হ্যাঁ। আমাদের মালা বদল কিসে হবে জানো? কিসে? আমাদের ফুলের মালায় বিয়ে হবে না। তাহলে কিসে করা? ওই যে নদীতে দেখো কত ঝিনুক কত শামুক পড়ে আছে, হ্যাঁ। এতগুলো উঠিয়ে নিয়ে যাও, ভালো করে মোটা দড়িতে ঝিনুক শামুক গুলো গেঁথে নেবে, আর মধ্যে করে একটা জুতা এই বললা। কেন দেবে জানো? কেন? তুমি তো বর সাজবে। হ্যাঁ। আরে নতুন বরে যে কেউ যদি নজর না দেয় এই জন্য জুতা দেবে, কেমন? না, ঠিক বলেছে বললা। এই নতুন যখন বড় সাজবো, নতুন বউ পাবো। কেন আমি সে বলবো? সে আমি করবো। এই শোনো, এই সবাই তো হাতির পিঠে ঘোড়ার পিঠে হ্যাঁ। বড় বড় রথে বিয়ে করতে যায়। যাই। আমাদের নতুন জিনিসে বিয়ে হবে। কিসে? গাধা দেখেছো? গাধা। হ্যাঁ, গাধা তো। গাধা যদি পূর্ব মুখ করে যায়, হ্যাঁ। তুমি ওইদিকে ঘুরো, ও, পশ্চিম দিকে। পশ্চিম মুখ করে বসে আসবে। এই, ঠিক বলেছো। আর ভুল করে তুমি বরযাত্রী নিয়ে আসবে না। ও, বরযাত্রী নিয়ে এসে বলো। কিন্তু বরযাত্রী না আসলে তো বর মানাই না। ওই তো। কিন্তু বরযাত্রী তোমার কিসের হবে জানো? কিসে? মানুষকে বরযাত্রী নিয়ে আসবে না। তাহলে কিসে? ওরা যদি জেনে নেয় মধুমের একটা সুন্দর রূপসীকে বিয়ে করতে যাচ্ছে, ওরা পুরো গ্রামবাসী, তুমি একা, তোমাকে পিছনে ফেলে ওরা এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। তাই তোমার বরযাত্রী কিসে হবে জানো? কিসে? গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ এগুলো। এগুলো? ওরা দেখবে মুখে কথা নাই, টুকটুক করে আমাকে দেখবে, কিন্তু বিয়ে করবে বিয়ে করতে পারবে না, ঠিক বলেছো। এই শোনো, কিন্তু বাজনা ছাড়া তো বরযাত্রী মানাই না। মানাই না। কিন্তু ভালো বাজনা নিয়ে আসবে না তুমি। তাহলে কি নিয়ে আসবে? ভালো বাজনা যদি আনো, হ্যাঁ হ্যাঁ। বাজনা বাজালে গ্রামের লোক বুঝবে বধূর এত সুন্দর বাজনা কেন বাজাচ্ছি। হ্যাঁ, বলবে তো। বলবে সুন্দরীকে বিয়ে করতে যাচ্ছে, তাহলে সারা দেশের লোক এসে তোমাকে ঠেলে ওরা আমাকে বিয়ে করে নিয়ে যাবে। তাহলে কি করতে হবে না বলো? তোমার বাজনা কিশোর হবে কিশোর হবে। এই ধান যারা কুলা দেখেছো? কুলা, হ্যাঁ, কুলা কুলা। ভালোটা না, ভাঙাটা। ভাঙা কুলা। হ্যাঁ হ্যাঁ। আর এই ঘর ঝাড় ভাই ঝাঁটা দেখেছো? ঝাঁটা। এক হাতে কুলা নেবে, হ্যাঁ। এক হাতে ঝাঁটা নেবে, পিটাতে পিটাতে চলে আসবে। ও, গ্রামের লোক কি ভাবে জানো? কি? গোদাবীরের মাথা যখন পাগল হয়েছে, কিন্তু ভেতরে ভেতর জানি না গোদাবীরের মাথায় কথা হয়েছে বড় সুন্দরীকে বিয়ে করতে যাচ্ছে। ভাই, সেটা বলতে পারবে না? হ্যাঁ, কে বলেছো বলা? জানো গো, তাহলে জানাও। আমি তোমার ছাড়া রাজবনে যাও তাতে আমার নাম হচ্ছে গৌরবের। তুমি এই নদীতে একেলা বেলা বেঁধে তুমি থাকো, তুমি পালিয়ে দেবে। এই শোনো, আমার কথা যদি বিশ্বাস না হয় আমার কাছে একটু উপায় আছে। কি বলো? ওই বংশীটা তোমার কত ভারী গো? আসি। আমি মেয়ে ছেলে, 80 মন জীবনে চাপতে পারবো না, হ্যাঁ, উঠাতে পারবো না। ঠিক বলে। আমার যদি কথা বিশ্বাস না হয় ওই 80 মন বংশী দিয়ে আমার ভেলাকে বেঁধে দাও, না চাপতে পারবো না পালাতে পারবো। ঠিক বলেছো বলা। একটা কথা মনে পড়ে গেল, আবার কি কথা বলা? বিয়ের আগে হ্যাঁ, বউকে স্পর্শ করতে হয় না। সেটা তাই। তো তুমি যদি ভেলা বাঁধো তো আমাকে ভেলা ছোঁয়া মানে আমাকে ছোঁয়া। হ্যাঁ, এক কাজ করো, কোনো মতো ওই সুতাটা চালিয়ে দাও, আমি নিজে হাতে বেঁধে দিই। ঠিক আছে। আমি সেই তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমি এই মুহূর্তে চলে আসছি। আমি তোমার জন্য বসে থাকলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে।